তিন হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। সেই দিন তোমার আমলনামা না থাকিলে নেকি, সেই দিন তোমার আমলনামা না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবাজিরা, পর্দার মামুনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, দুনিয়ার বুকে তোমাকে সময় কিছু হায়াতের জিন্দেগি দিয়ে পাঠাইছিলাম। অল্প জিন্দেগির হায়াতের সময় নিয়ে তুমি তোমার সময়কে নিজের পায়ের মতো, নিজের বাহাদুরি মতো ব্যয় করতেছ। তুমি কি তাকায় দেখো না রে গোলাম, তোমার কাছ থেকে, তোমার নিকট থেকে কত আপনজনকে আমি নিয়ে আসলাম। আজরাইল কত মানুষের জান কবজ করলো। তুমি কি তাকায় তাকায় দেখো না, যেই মানুষটা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিজের বাড়িটা সাজাইছি, নিজের বিল্ডিংটা সাজাইছি, কত সুন্দর বিছানার ব্যবস্থা করে রেখে দিয়েছে। যেই বিছানার ভিতরে চিন্তা করেছে, যদি কাটে শরীরে আমার পিঠে ব্যথা হইতে পারে, আরামের জন্য ব্যবস্থা করেছে। আর মাথার ভিতরে রাখার জন্য বালিশের ব্যবস্থা করে রেখে দিয়েছে। একবার খুব টেনশন করে দেখা নাই, একবার ওকে চিন্তা করে দেখলা না, ওই যে 3.5 হাত মাটির ঘর, অন্ধকার কবরের ঘর, যেই ঘরে কোনো বালিশের ব্যবস্থা নেই রে, যেই ঘরের ভিতরে কোনো বিছানার ব্যবস্থা নাই, যেই ঘরের ভিতরে কোনো আপনজন নেই রে, ও দুনিয়ার মানুষ, একবার চিন্তা করে দেখো না। আমার রাব্বে কারিম বলেন, ও গোলাম, দুনিয়ার বুকে মানুষ মুসিবতের ভিতরে পড়ে গেলে একটা মানুষ আরেকটা মানুষের মুসিবতে আগা যায়, তাকে উপকার করার জন্য, তাকে বাঁচানোর জন্য, তাকে খেদমতে আসার জন্য তার নিকট চলে যাই রে। কবরটা এমন একটা ঘর, এমন একটা জায়গা, ও বাচ্চান, যে কবরে আমাকে আপনাকে একা একা শুয়ে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর বলে রে, এই কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, এই কবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এ বাবাজিরা, গভীর মনোযোগ, একটু দেখেন কথার দ্বারা, কথার আওয়াজের দ্বারা আপনার দিলটা একটু নরম হয় কিনা, আপনার চোখে 2টা ফোঁটা পানি আসে কিনা। সরকারের দান বলেন রে, যেই বান্দা বন্দি দিনের একটি মজলিসের ভিতরে, ইলমের চর্চার একটি মজলিসের ভিতরে বসে যায় রে, যদি চোখের 2 ফোঁটা পানি ফেলাইতে পারে রে, আল্লাহ বলে, ও বান্দা, ওই চোখের পানি নাকের আগানে আসার আগে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহটাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া চিনেছ এমন করে যে দুনিয়াকে সাজানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি খরচ করো, অথচ তোমার যেই বাবা, তোমার যেই মা লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর করে দালান ঘোড়া বানাইলো, এই বাবা যখন চিরতরে ডাক পয়সা চলে যাবে, এই বাবাকে তো তুমি ঘরে রাখো না, এই বাবাকে তুমি ঘর থেকে বের করে দাও।
এই বাবাকে কাছে আর রাখো না, তখন তো আর মুখে জবানে বলো না বাবা, তখন জবানে সবার আওয়াজ আসে এই লাশটাকে ঘর থেকে বের করে দাও। কথা বলেন ঠিক কিনা? তখন আর জবানে বলে না বাবা, স্ত্রী বলেন আমার স্বামী বলে এই লাশটাকে একটু বের করে না। লাশটাকে যদি বের না করেন আমার কেমন যেন ভয় হয়, লাশের পাশে আমার থাকতে সাহস হয় না। সরকারে দো আলম বলে ওই যে বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করে রে, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর যদি ওই বান্দার নেককার হয় তাহলে সরকারে দো আলম বলেন তার জন্য খুশির সংবাদ। আর যদি সে গুনাহগার হয়, পাপিষ্ঠ হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য দুঃসংবাদ। ওই মায়াতের জবানে আওয়াজ, ওই মায়াত থেকে আওয়াজ আসতে থাকে, আমাকে তোমরা ওই কবরে নিও না, আমাকে তোমরা ওই কবরের দিকে নিও না। কেন নিয়েব না? মাইয়া বলে ওই যে অন্ধকার কবর, ওই কবর আমার জন্য শান্তির জায়গা নয়, ওই কবরটা আমার জন্য আরামদায়ক জায়গা নয়, ওই কবরটা আমার জন্য আযাবের ঘর। মাইয়াতে আওয়াজ করে ও সন্তান, তোমাকে ভালো রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়িঘর করলাম, তোমাকে একটু সুখে রাখার জন্য কত কষ্ট করে পরিশ্রম করলে থাকার ব্যবস্থা করে দিলাম। ও সন্তান, আজকে তুমি আমাকে কিভাবে একা একা ওই অন্ধকার কবরে রেখে আসবা? আমাকে ওই কবরে নিও না, আমাকে ওই কবর থেকে নিও না। ওই কবরে যত কাছে যায় মায়া খালি চিৎকার পারতে থাকে। সরকারে দো আলম বলে দুনিয়ার বুকে মানুষ যদি মুসিবতে পড়ে যায় রে, মানুষ মুসিবতে পড়ে চিৎকার দিলে মানুষ তার দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা বাজান? মানুষ তার দিকে দৌড়াতে থাকে। সরকার দো আলম ওই যে যেই বাংলা যে উম্মাহ মারা যায় রে, ওর আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পায় না, ওর আওয়াজ আর সন্তান বুঝে না, ওর আওয়াজ আর স্ত্রী বুঝে না, ওর মা বাবা আপনজন কেউ বুঝে না। ও যত চিৎকার করে ও বুঝাইতে চাই রে, আমাকে ওই কবরে রাখে না, আমাকে যদি ওই কবরে রাখো রে, আমার জন্য ওই কবরটা যন্ত্রণাদায়ক জায়গা, ওই কবরটা জাহান্নামের টুকরা, যেই জাহান্নামের আগুনের জ্বলার মতো ক্ষমতা শক্তি আমার নাই। দুনিয়ার লোকে সাধারণত একটু আঘাত পেলে পুরাটা এরকম হয়ে যায়, একটু আগুনের আওয়াজ পেলি, একটু আগুনের যদি আমার হাতের আঙ্গুলের ভিতরে তাপমাত্রা লেগে যায় সহ্য করতে পারে না রে সন্তান। আজকে কিভাবে তুমি আমাকে ওই অন্ধকার কবরে রেখে আসবা? আল্লাহর পয়গম্বর বলে পাপিষ্ঠ লোক বারবার তারা আপনজনকে বুঝায় আমাকে ওই কবরে নিও না রে, যেই কবরে ভালো একটা বিছানার ব্যবস্থা নাই, যেই কবরে কোনো বালিশের ব্যবস্থা নাই, যেই কবরে আলোর কোনো ব্যবস্থা নাই রে বাবা। আজকে দুনিয়ার বুকে আমরা দুনিয়া চলাকালীন কত বাহাদুরি কত কিছু করতেছি। সরকারের ডাল বলে গোলাম, এই বাহাদুরি একদিন কিরাতনে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন শেষ হয়ে যাবে। সরকারের ডাল বলে যদি কোনো মুমিন মুমিনাত মৃত্যুবরণ করে রে, ওই যে যেরকম ভাবে নাফরমান মৃত্যুবরণ করে কান্না করে তাকে কবর নেওয়ার জন্য নিষেধ করতে থাকে। সরকারের দো আলম বলে যে ইমানদার ইমাম নিয়ে কবরে যায়, সরকারের দো আলম বলে ওই ব্যক্তির জবান দিয়ে আওয়াজ আসতে থাকে, তোমরা তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বের করো। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন।
কবরটা হলো শান্তির জায়গা, ওইটা হলো আমার আপনার জন্য আরামায়েশের জায়গা। মুমিন বলে রে যত তাড়াতাড়ি আমাকে কবর দাও, আমাকে কবর ডাকে। কবর ডাকে মানে সরকার আলম বলেন যে ইমান নিয়ে মৃত্যু বরণ করে, ইমান নিয়ে কবর চলে যায় রে। আল্লাহর পয়গম্বর বলেন তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সরকার বলেন ওই যে জান্নাতের সুবাসগুলা তার কবরে আসতে থাকে, সে আনন্দিত হয়ে যায়। আর যদি পাপিষ্ঠ হয় তার কবরের সাথে জাহান্নামের কবরে অ্যাটিং করে দেওয়া হয়। বলেন না নাউজুবিল্লাহ। এ বাবা রে, দুনিয়ার বুকে তাকায় দেখেন না, কোন সন্তান যদি মারা যায় বাবা এটা মাইনা নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন রে বাবা রে, এই যুবক ভাই দুইটা চোখের পানি আসে কিনা ফোঁটা দেখেন। আল্লাহর পয়গম্বর বলেন রে, মায়ের কলিজার ভিতরে যে ভালোবাসা, বাবার কলিজার ভিতরে যেই ভালোবাসা দিছি আল্লাহ, ওই ভালোবাসার কারণে সন্তান যদি আঘাত পায় মা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তান আঘাত পায় বাবা সহ্য করতে পারে না। মা বৃদ্ধ হয়ে গেছে, উঠতে পারে না, কিন্তু দৌড়ানোর চেষ্টা করে আমার সন্তান বিপদে, আমি মা এখানে কিভাবে বসে থাকি। আমার সন্তান বিপদে, আমি বাবা বৃদ্ধ পড়ে যায়, উঠতে যায়, পড়ে যায়। এরপর ওই সন্তানের ভালোবাসার খাতিরে, ওই সন্তানের মহাব্বতের খাতিরে বাবা বারবার এটা বুঝাইতে চায় আমার কলিজার টুকরা সন্তানের গায়ে যেন দ্বিতীয় আঘাত না লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মায়ের কলিজা ভালোবাসা আমি আল্লাহ দিয়েছি। বাবার কলিজায় ভালোবাসা কে দিয়েছেন? জোরে আওয়াজে বলেন কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। ওই মালিক বলেন ভালোবাসার কারণে সন্তানের কষ্ট বাবা সহ্য করতে পারে না, ভালোবাসার কারণে সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না।